এবার ঈদে বাড়ি গিয়ে অনেক মজা করেছি। তার মধ্যে সবথেকে মজার মুহূর্ত ছিল বাচ্চাদের সাথে এই টাইমটা কাটানো। আমি লেবুর পিকনিক বানাইছিলাম এবার বাড়ি গিয়ে। তো প্রথমে গাছ থেকে অনেকগুলো লেবু ছিঁড়ে নিয়ে আসছি আমি নিয়ে আসার জন্য। আর ৩-৪টা লেবু এখানে আমি মাখাই, তারপরে সবাইকে খাওয়াইছি। আসলে এই যে এরা হলো আমার ননদ আর ভাসুর দেবরের কাচ্চা বাচ্চা। তো প্রথমে আমি ৩টা লেবু এখানে নিয়ে নিলাম, যেহেতু ওদের খাওয়া অভ্যাস না, আর আমি একাও তো সব কিছু খেতে পারবো না। যেহেতু যারা গ্রামের প্রথমবার খাচ্ছে, তাই ভাবলাম একটু কম করে বানাই। কিন্তু মাশাআল্লাহ বাচ্চারা খুব পছন্দ করেছিল আর সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। তো আমার মানে যারা সবাই বলতেছিল, ননদরা বলতেছিল, ভাবি এটা কেমনে খাবে? তো প্রথমে আমি এই যে লেবুগুলা খুব গাছ থেকে পেড়ে নিয়ে এসে তারপরে সুন্দর করে ধুয়ে এখন গোল গোল করে কেটে নিব, যেভাবে লেবুর পিকনিক বানাইতে হয়। তো ওরা এভাবে খোসাসহ কাটা দেখে আমার বলতেছে, ভাবি এটা কীভাবে খাবো? আমি বলছি কাঁচা চাবাই চাবাই খেতে হয়। তো বাচ্চারা খুব এক্সাইটেড ছিল, সবাই আসলে এক্সাইটেড ছিল। ওরা এই যে প্রথম খাচ্ছে লেবুর পিকনিক। আমি একদমই গ্রামের ভাষায় কথা বলতেছি, যার যেমন লাগে সে সেইভাবেই দেখবেন আশা করি। কারণ আমি গ্রামের মানুষ, শহরের ভাষায় কথা বলা আমার ওরকম আসে না। আমার ভিডিওতে কতগুলো ভিডিও যে ভয়েস ছাড়া এমন থেকে গেছে তার কোনো ঠিক নাই। তো আমি এখন থেকে চিন্তা করছি আমার যে ন্যাচারাল যেই কথা বা যেই টোনটাই, সেটাই আমি আপনাদের সাথে বলার চেষ্টা করব। কারণ এখানে লুকানোর কোনো কিছু নাই তো না, আমি কোনো ক্রাইম তো আর করতেছি না। আমার গ্রামের যেটা ভাষা আমি সেটাই ইউজ করতেছি। কারোর ভালো না লাগলে সে আমাকে অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, এই যে লেবুগুলো খুব সুন্দর করে এখানে কেটে নিলাম আমি। মোটামুটি আমার কাটা প্রায় শেষ। তারপরে এখন এটা মাখানোর সিস্টেমে চলে যাব আর কি। তারপরে এইখানে এই যে লেবুগুলা কাটা শেষ। এখন এটার মধ্যে আমি নিয়েছিলাম লবণ আর শুকনো মরিচ আর একটু সরিষার তেল। আর যেহেতু বাচ্চারা খাবে, তাই এখানে ঝাল আর ব্যালেন্স নিয়ে আসার জন্য, যেহেতু অনেক টক ও গাছের টাটকা লেবু অনেক বেশি তাজা ছিল, একদম রসে ভরপুর ছিল, তাই হালকা একটু চিনি দিয়েছি। যেহেতু আমাদের বাসায় বাচ্চার পরিমাণ, মানে যারা খাবে তারা বাচ্চার পরিমাণটাই বেশি, 4-5টা বাচ্চা ছিল। আসলে এটা খেতে এত বেশি মজা হয়েছিল। আর মেয়েদের কথা আর কি বলবো, মেয়েদের তো একটু টক দেখলেই জিভ দিয়ে পানি আসে। আমার এখন একই অবস্থা, মনে হচ্ছে এখনই আবার খাই। তো যাই হোক, এই যে মাখালাম, এটাই ওদের ফার্স্ট এটা খাওয়া ছিল। এটা আসলে আগে কখনো খায় নাই, এই যে প্রথম আর কি। তো যাই হোক, এই যে এইভাবে আমি লেবুটা খুব ভালোভাবে মাখাচ্ছিলাম। আসলে আপনারা দেখেই বুঝতেছেন হয়তো যে কেমন রসের টরমর হয়ে আছে আমার হাত, অনেক বেশি মানে রস ছিল। আর টাটকা লেবু, টাটকা জিনিসের স্বাদই আসলে আলাদা হয়। তো এই যে প্রথমে এইভাবে আমি লেবুটা মাখিয়ে নিচ্ছিলাম, তারপরে এই যে বাচ্চারা। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কলার পাতায় এইভাবে ছোটোবেলায় বা গ্রামে আমরা যখন ছোটোবেলায় গ্রামে, মানে ছোটোবেলায় যখন ভর্তা মাখাতাম, মানে আম ভর্তা বা আপনার আম মাখা, তারপরে হচ্ছে জাম মাখা, তারপর হচ্ছে আপনার পেঁপে মাখা, তেঁতুল দিয়ে এরকম মাখাই কলার পাতায় মোড়াই মোড়াই খাইতাম। তো আপনারা কে কে এরকম খাইতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামের পরিবেশ আসলে